গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে ভিডিও করছি। তো লাস্ট ভিডিও ছিল হয়তো যেদিন বোন এসেছিল সেদিন। তারপর ভিডিও করেছি, কিন্তু সেটা যে এডিট করে যে আপলোড দিব সেটা আর হয়ে ওঠেনি জানো। ভিডিও করেছি মাঝখানে হয়তো এক দুদিন ভিডিও করেছি, হয়তো সেরকম সারা দিনের যে কাজকর্ম সেরকম ভিডিও হয়নি। হয়তো সকালবেলা একটু শেয়ার করলাম, সকালবেলা একটু ভিডিও হলো, আবার হয়তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা একটু হলো। তো তার জন্য এরকম ছোট ছোট ভিডিও এডিট করলাম না। আর সময়ও পাইনি, প্রচুর কাজের চাপ, সেলাই কাজের চাপ। আজকে তো কালী পুজো, তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো সবাই খুব মজা করে পুজো কাটাও। তো ঘুম থেকে উঠেছিলাম সেই 6:30টার দিকে। ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করলাম। উঠোনটা সম্পূর্ণ উঠোন গোবর মাটি দিয়ে মুছলাম। এইমাত্র মুখ ধুয়ে আসলাম। ঘরেরও সব কাজ হয়ে গেছে, ঘর দরগুলো মোছা হয়ে গেছে। আর এবার বোন চা বানিয়েছে, লাল চা। এখন লাল চা খাবো। আর সেলাই কাজের প্রচুর চাপ, এখনও পর্যন্ত অনেক কাজ আছে। রাত্রি 11:30 12টা পর্যন্ত রোজ কাজ করতে হচ্ছে আমাকে, রোজ। দিনের বেলাও সময় পাচ্ছি না, দিনের বেলাও রান্না বান্না, সংসারের সমস্ত কাজ করছি। কাস্টমার আসছে, কাস্টমারের মাপ নিতে হয়, লিখতে হয় খাতায়, সব কিছু ঠিকঠাক করে রাখি। তারপর মনে করো ওই বিকেল 3টার দিকে, 3টা 3:30টার দিকে সেলাই কাজে বসি। একবারে রাত্রে 11টা 11:30 11:30 পর্যন্ত কাজ করি প্রত্যেক দিন। এই কয়েকদিন চলছে, তার জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তাও এক দুদিন ভিডিও করেছিলাম, ছোট ছোট ভিডিও, কিন্তু সেগুলো যে এডিট করব, ভয়েস ওভার দিব, সেটার সময় হয়ে ওঠেনি। আর কি বলবো, মোবাইলটা হাতে নেওয়ারও সময় পাইনি। আজ কয়েকদিন থেকে 2-3 দিন হয়ে গেছে ইউটিউবে আমি যেদিন ব্লগ দিতে পারি না, সেদিন কিন্তু শর্ট ভিডিও দিই, রিলস ভিডিওগুলো দিই। তো রিলস ভিডিও যে দিব সেটারও সময় হয়নি। রিলস ভিডিও যে করব, একটু সেজে গুজে যে মনে করো রিলস করব, সেটারও সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। তো চলো এবার দেখা যাক সারাদিনে কি করি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারি অতটুকু শেয়ার করব। এখন বাজে 9:52, প্রায় 10টা বাজতে চললো। ও স্নান করছে, আমিও স্নান করব একটু পরে। লাল চাটা খেয়ে নিই আগে, খেয়ে তারপর স্নান করব। এমনিতে সব কাজবাজ হয়ে গেছে। চলো। তো আমি আর বোন কিন্তু চা খেয়ে নিয়েছি, কিন্তু ও এখনও চা খায়নি। তো বাড়িতে তো পুজো হচ্ছে, পুজো করে তারপর ও চা খাবে। আর আমি কিন্তু পুজো করতে পারবো না, তো তার জন্য আমি এদিকে নিজের কাজগুলো সামলাচ্ছি। তো দুজন কাস্টমার এসছে, এই যে ব্লাউজ বানাতে দিয়েছিল, ব্লাউজগুলো রেডি করেছি ঠিকই, অনেক রাত জেগে কাজ করেছি। তো 11টা 11:30 12টা পর্যন্ত আমি এই ব্লাউজগুলো বানিয়েছি। তো ঘুমের ঘোরে ব্লাউজগুলো ইস্তারি করে যদি আবার পুড়ে যায়, তো তার জন্য রাত্রিবেলা করা হয়নি, তাই এখন করে দিচ্ছি। তো দেখো ব্লাউজগুলো ইস্তারি করে দিয়েছি, কাস্টমার চলেও গেছে। আর আমি তারপর স্নান করে নিয়েছি। আর ওকে বললাম যে বিশ্বকর্মা ঠাকুরের এখানে ঘরে আর কি একটু প্রদীপ জ্বালিয়ে দিতে, পুজো দিতে আর কি। তো পুজো দিয়ে নিয়েছে। আর আমিও দেখো সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম বাইরে। খুব সুন্দর রৌদ্র উঠেছে, গরমও ছেড়েছে প্রচুর। কালী পুজোর সময় কোনো দিনই আগে এত গরম থাকতো না, আমরা যখন ছোট ছিলাম আর কি। এখন তো কালী পুজোতেও পুরো একদম ঘাম ঝরছে শরীর থেকে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই যে দেখো বোন আবার চা বানালো। বোনও কিন্তু স্নান করে নিয়েছে। তো এই যে ওকে চা বানিয়ে দিল। আর আমি বললাম যে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নে। তো তার জন্য ও 2 কাপ চা বানিয়েছে। তো আমিও খেয়ে নিয়েছি আবার চা। তো রান্নাবান্না বসাবো একটু পরে। আর দেখো সম্পূর্ণ উঠান আমি কিন্তু গোবর মাটি দিয়ে মুছেছি। বাড়িটা যে এত সুন্দর লাগছিল আজকে দেখতে। আর বৃষ্টির দিনে যে বাড়িঘরগুলো এত নোংরা লাগে দেখতে, যতই পরিষ্কার করো না কেন নোংরাই লাগে দেখতে। তো যাই হোক, এই যে দেখো বাড়ির পুজো হয়ে গেছে। এই যে প্রসাদ দিয়েছে। তো এখন 2 বোন মিলে প্রসাদ খাবো। ওকে পাঠিয়েছি একটু দোকানে সবজি খরচ আনতে। তো তো ও তো ওকে ফোন করে বললাম যে কি লাগবে না লাগবে, কিন্তু ও বললো যে সবজির দোকান একটাও খোলা নেই আজকে, সবজির দোকান সব বন্ধ। তো
তো যাই হোক, দেখা যাক কি রান্না হয় আজকে। ঘরে যা আছে তাই হয়তো রান্না করব আর কি। তো দুই বোন মিলে কিন্তু প্রসাদ খেয়ে নিচ্ছি, ওর জন্য প্রসাদ রাখা আছে, ওকে পরে দিয়ে দেবো আমি। তো দেখো কালী পুজো উপলক্ষে ও পেয়েছে বোনাস, তো সেটাই আমরা দেখছিলাম একটু যে শার্টটা কেমন। তো প্রত্যেক বছরই পায় ও, প্রত্যেক বছরই একটা করে শার্ট দেয়, তারপর কিছু টাকা থাকে, তারপর মিষ্টি দেয়, অনেক রকমের মিষ্টি থাকে। তো এই যে এই প্যাকেটে টাকা ছিল, কিছু টাকা মানে অল্প টাকা আর কি, কত টাকা দিয়েছে সেটা আর বললাম না। তো টাকাটা যেহেতু বের করে নিয়েছে তাই দেখাতে পারলাম না, শুধু প্যাকেটটাই দেখালাম। আর এই যে এই শার্টটা দিয়েছে, শার্টের কালারটা খুবই সুন্দর, কিন্তু শার্টটা পরে দেখেছিল এত বিশাল একটা শার্ট, মানে প্রচুর মানে বড় আর কি। তো তার জন্য ও বলছে যে শার্টটা মানে পাল্টে আনবে আর কি। তো যাই হোক, এই যে দেখো এখানে মিষ্টিও আছে, অনেক রকমের মিষ্টি দিয়েছে। এবছর তাও হয়তো মানে মিষ্টি একটু কম করে দিয়েছে, প্রত্যেক বছর তো অনেকগুলো করে মিষ্টি দেয়, মানে 4-5 দিন খেয়েও হয়তো শেষ করতে পারি না। তো যাই হোক, এবছর অল্প করে দিয়েছে, ভালোই হয়েছে, একদিন খেয়েই না হয় শেষ করে দিব। আর শার্টের কালারটা মানে সুন্দর, কিন্তু ও পরে মানে ট্রাই করে দেখে যে শার্টটা খুবই বড়, মানে XXL আর কি, ও তো XXL লাগে। তো যাই হোক, শার্টটা পরে মানে পাল্টে আনতে বলবে আর কি, বললেই পাল্টে দেবে, কোনো ব্যাপার না। তো এদিকে দেখো বোন মানে শাক বাছতে বসছে। এই শাকটা এনে দিয়েছিল আমার দেওর, তো এই শাকটা মানে সর্ষে শাক আর কি। তো সর্ষে শাক ভাজা, আর হচ্ছে মানে ঘরে হচ্ছে অল্প একটু বাঁধাকপি ছিল, আর বেগুন ছিল, তারপরে আলু, তারপর হচ্ছে আমার ভাসুরের বাড়ি থেকে মানে পেঁপে নিয়ে এসছে ও। তো সব কিছু দিয়ে একটা তরকারি হবে আর কি। এই যে দেখো বেগুন, তারপর হচ্ছে বাঁধাকপি অল্প একটু ছিল, তো সেটাও কেটে নিয়েছি আমি, তারপর একটা পেঁপে কেটে দিয়েছি, আর হচ্ছে সাথে আলু। নাও মিষ্টি খাবা না, নাও সীমা নে মিষ্টি। আমরা এই ছানা সন্দেশটা অর্ধেক অর্ধেক খাইছি। এই ছানা সন্দেশটাই ভালো লাগে। কোনটা খাবো? কোনটা খাবি খা, সবটাই ভালো এখানে, এই সন্দেশগুলোই ভালো লাগে। এটা কি ছানা সন্দেশ? এটা ভালো ভালো। তো দেখো এখন কিন্তু বাজে বিকেল 4:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু মানে শুয়েছিলাম আর কি, মানে একটু ঘুমিয়েছিলাম সবাই। তো মানে অনেক দিন থেকেই ইচ্ছে করছিল, যখন থেকে বোন এসছে তখন থেকেই ভাবছিলাম যে কালী পুজোতে মেহেন্দি পরবো হাতে, কিন্তু সময় আর হয়ে ওঠেনি, মানে এত কাজের চাপ। তো মেহেন্দি পরলে তো মানে হাত বন্ধ হয়ে থাকে, কোনো কাজ করতে পারি না। তো আজকে মানে কি বলবো, ডান হাতে মেহেন্দি কিন্তু পরবো না, শুধুমাত্র বাঁ হাতেই পরবো। দু হাত বন্ধ করা যাবে না, তার কারণ মানে এত কাজের চাপ এখন, দু হাতেই যদি মেহেন্দি পরে বসে থাকি তাহলে তো কাজ হবে না। আর দেখো এই যে আমাদের বাড়ির গেটটা এইভাবে সাজানো হচ্ছে, দুপাশে 2টা কলা গাছ দিয়েছে, সুন্দর করে মানে সাজাচ্ছে আর কি। তো রাত্রিবেলা যখন এই লাইটগুলো মানে জ্বালাবে আর কি, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন তো মানে বিকেলবেলা, তো তার জন্য হয়তো বুঝতে পারছো না, তবে রাত্রিবেলা দেখাবো, দেখবে রাত্রিবেলা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো রাত্রিবেলা তো একটা শাড়ি পরতেই হবে, আমি তো মানে পুজো তো দিতে পারলাম না, এবার মানে শাড়ি পরবো আর কি, শাড়ি পরে ভিডিও তো করতেই হবে তাই না, কালী পুজো উপলক্ষে। তো এই যে দেখো এখন বাজে রাত্রি মানে 7:30 কি 8টা হবে হয়তো। তো এই যে দেখো সব লাইটগুলো জ্বালানো হয়েছে, আর ওই যে দেখো আমাদের পাশের বাড়ির ওই কাকিমাদের বাড়িতেও খুবই সুন্দর করে সাজিয়েছে, মানে রাত হলেই বোঝা যায় যে মানে লাইটগুলো যখন জ্বালানো হয় তখন বোঝা যায় যে সাজানোটা কেমন হয়েছে। তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে।
আর বোন বলছে, মানে বোন আমাকে শেখাচ্ছে আর কি কীভাবে ভিডিও করলে ভালো হবে। ও বলছিল যে তুই এখানে দাঁড়িয়ে শুধু ঘুরতে থাকবি। তো একটা ভিডিও করতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে, পুরো মাথা ব্যথা ঘুরে গেছে আর কি। তো দেখো এই যে এই শাড়িটা আমাকে দিদি দিয়েছিল যখন ওদের বাড়িতে প্রথমবার গেছিলাম, তখন দিয়েছিল। তো এই শাড়িটাই পরেছি আমি আজকে। এই শাড়িটা হয়তো ওই মানে 1 থেকে 2 বার পরা হয়েছে, বেশি একটা পরা হয়নি। তো ব্লাউজটা প্রচুর টাইট হয়ে গেছিলো। তো ব্লাউজটা আমি আবার সেলাই খুলে তারপর বড় করে নিয়েছি আজকে, মানে একটু সাইডে জায়গা ছিল তো সেটা খুলে বড় করে নিয়েছি, তারপর হচ্ছে ব্লাউজটা পরেছি আর কি আজকে। তো যাই হোক, আর যদি মোটা হয়ে যায় তাহলে আর কিন্তু ব্লাউজটা আমার কাছে হবে না। তো যাই হোক, এই যে দেখো আমাদের বাড়িতে সবাই এসছে, মানে পাড়ার সব বাচ্চা কাচ্চাগুলো এসছে প্রসাদ খেতে। তো সবাইকে প্রসাদ দিচ্ছে। আমি তো পুজোর কোনো কিছুই ধরছি না আর কি, সব কিছু ওই যে আমার দেওর আর হচ্ছে আমার যা সব কিছু সামলাচ্ছে আর কি। তো ওরাই প্রসাদগুলো দিচ্ছে বের করে। আর একটা ভিডিও করতে গিয়ে আমি একদম পুরো ঘেমে একদম মানে জল হয়ে গেছিলাম। তো একটু আগে কিন্তু আমি মানে জামা কাপড়গুলো মানে শাড়ি খুলে আবার নাইটি পরে নিয়েছি, শুধুমাত্র ভিডিও করার জন্যই শাড়িটা পরেছিলাম। কয়েকদিন পরে যাই, হ্যাঁ ছট পূজার পরে। তো এখন কিন্তু বাজে রাত মানে 9:30 মতো। তো এখন হচ্ছে রান্না বসাবো। আর দেখো তখন যে মেহেন্দি পরলাম হাতে, খুব সুন্দর কিন্তু মানে রং হয়েছে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, হয়তো কালকে সকালের মধ্যে আরও সুন্দর রং আসবে। তো এই যে দেখো, বেশি সময় কিন্তু রাখিনি, তো মানে তাড়াতাড়ি মানে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তবুও কিন্তু খুব সুন্দর রং এসেছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে কালী পুজোর পরের দিন। তো আমরা এসেছি মাসির বাড়িতে। তো এখন বাজে ওই মানে দুপুর 12:30 মতো, আমরা এসেছি 12টার দিকে। তো আজকে মাসির বাড়িতে হচ্ছে মানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। মাসির বাড়িতে তো এমনিতে আসাই হয় না, মানে মাসি ওরাও এখন যায় না, মানে সবাই নিজের কাজেই ব্যস্ত থাকে। আমিও তো, তোমরা তো দেখোই ভিডিওতে কি পরিমাণে ব্যস্ত থাকি সেলাই কাজ নিয়ে। আগে যখন সেলাই কাজ ছিল না তখন কিন্তু মানে রোজ আমি বলতে গেলে সারাটা দিন আমি আমার মাসির বাড়িতেই থাকতাম এখানে, যেহেতু পাশাপাশি বাড়ি। তো সকালবেলা রান্নাবান্না করে সমস্ত কাজবাজ করে মাসির বাড়িতে চলে আসতাম, সারাটা দুপুর আমি এখানেই থাকতাম, একবারে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বাড়িতে যেতাম। তো এখন তো সেলাই কাজের জন্য মানে আসাই হয় না, শুধু এখানে না, কোথাও যেতে পারি না, এখন বাড়িতেই থাকতে হয় সারাটা দিন। তো চলো আমাদের গ্রামটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে, যদিও সম্পূর্ণ গ্রামটা তো আর দেখাতে পারবো না। তো মানে আমাদের মানে মাসির বাড়ির আশেপাশেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটাই তো আমাদের গ্রাম না, মাসির বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু একদম পাশাপাশি, মানে আমাদের বাড়ি থেকে 4-5টা মানে 4-5টা বাড়ির পরেই আমার মাসির বাড়ি আর কি। তো দেখো চারিদিকে শুধু সুপারি গাছই দেখতে পারবে, এখানে প্রচুর সুপারি বাগান আছে। আর এখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক জমি জায়গা আছে, আমাদেরও আছে, কিন্তু কেউই এখানে চাষ করতে পারে না, মানে মানে সবজি আবাদ কেউই করতে পারে না এখানে। তো তার জন্য এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু সুপারি গাছ লাগিয়েছে আর কি, মানে সুপারি বাগান করেছে। তো চলো এখন হচ্ছে রান্না বান্না করব। মাসি আমাকে রান্না করতে বলেছে, মানে মাংস আর ডালটা হচ্ছে আমি রান্না করব। তো দেখো মেশো আমাদেরকে একটা চিপসের প্যাকেট দিল দোকান থেকে, মানে মাসিদের দোকান থেকে আর কি। তো ওই যে চিপসগুলো খাচ্ছি, মানে চিপসগুলো যে এত ঝাল, এত লঙ্কা গুঁড়ো দেওয়া আছে এটাতে, আমরা তো ঠিক করে খেতেই পাচ্ছিলাম না, এত পরিমাণে ঝাল, মানে পুরো একদম মানে মানে নাক মুখ জ্বলছিল আর কি চিপসগুলো খাওয়ার পর, প্রচুর ঝাল ছিল। তো দেখো আমাদের মাসিদের বাড়িতে 2টো বাচ্চা আছে, আর 2টো বাচ্চাই দেখো একসাথে আছে, কিন্তু একদম লক্ষ্মী বাচ্চার মতো। দে চাইতেছি, দে একটা দিয়ে দে না, যে খাবে, প্রচুর ঝাল কিন্তু, অনেক ঝাল। কি হয়েছে পুচু? ও পুচু কি হয়েছে, আসো আসো।
তো এদেরকে দেখলে জানি না কেন আমি নিজেকে সামলাতে পারি না, মানে মনে হয় যে একটু আদর করি, একটু চটকে দিই, তারপর মানে কোলে নিতে ইচ্ছে করে, মানে দেখলেই না, মানে নিজেকে সামলাতে পারিই না আমি, জানি না কেন। তো দেখো আমি কিন্তু একেও কোলে নিয়েছিলাম আর ছাগলের বাচ্চাটাকেও কিন্তু কোলে নিয়েছিলাম। তো দেখো আমাদের কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। তো এই যে মাসি এদিকে বসে আছে, আর এই যে দেখো আমার মাসির ছেলে, মানে যে কালো টি শার্ট পরেছে ও হচ্ছে বড়, আর যে হচ্ছে সাইকেলে বসে আছে ও কিন্তু মানে ছোট আর কি। যখন আমার বিয়ে হয় তখন কিন্তু মানে মাসির যে ছোট ছেলেটা একদমই ছোট, মানে 1 বছর বয়স ছিল, কোথাও বলতে পারতো না ঠিক করে। তো দেখতে দেখতে সবাই বড় হয়ে যাচ্ছে। মুখটা দেখি, ওই মুখটা দেখি, ইস ইস ব্যথা পাবি তো। তো আজকে পুরো দুপুরটা বোন আর আমি মাসির বাড়িতেই কাটালাম, এখানেই খাওয়া দাওয়া করলাম, এখানেই খাওয়া দাওয়ার পর মানে কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, এখন মানে বিকেল ওই 4:30 মতো বাজে আর কি। তো বাড়িতে যাব, বাড়িতেও তো কাজ আছে, জামা কাপড় তুলতে হবে আর ঘর দরগুলো আবার ঝাড়ু ঠাড়ু দিতে হবে, মানে সন্ধ্যার আগে আর কি। মানে বিকেলবেলা যা যা কাজ থাকে সেগুলো তো করতে হবে, তো তার জন্য বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে কিন্তু এখনও ঘরেও ঢুকিনি, হাত পা ধুয়ে নিয়েছি। তো এই যে জামা কাপড়গুলো তুলবো, আর এই যে দেখো মানে এখন তো মানে শীত পড়ছে, তো দেখো আমাদের বাড়িতে কতগুলো গাঁদা ফুল হয়েছে। মানে আমি তো দেখিইনি এই কদিন, মানে ভিডিও করা হয়নি আর কাজে এত ব্যস্ত ছিলাম যে এগুলোতে নজরই যায়নি। এত সুন্দর ফুল ফুটেছে দেখো, মানে দেখেই মানে মানে মনে হচ্ছে যে মানে দুটো ফুল নিয়ে ঠাকুরকে দিই, মানে পুজো দিই আর কি। তো যাই হোক, এখন বাড়িতে গাঁদা ফুল হচ্ছে, গাঁদা ফুল দিয়ে পুজো দিতে পারবো। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কোথাও গেলে যেন মনে হয় না যে বাড়িতে আসি, মনে হয় কি ওখানেই বসে থাকি। সেই গেছিলাম 12টার দিকে মাসি বাড়িতে, আর এখন বাজে 4:22, মানে ওই 4:30 ধরো। তো এই মাত্র বাড়িতে আসলাম, এখনও ঘরেও ঢুকিনি, হাত পা ধুলাম, হাত পা ধুয়ে এই তো বাইরে যত জামা কাপড় আছে সব তুলে নিয়ে যাব। জামা কাপড়গুলো মানে তুলে রেখে তারপর একটু রেস্ট নিতে হবে। খাওয়া দাওয়ার পরে একটু বিছানায় না থাকলে না ভালো লাগে না শরীরটা। আর এই যে দেখো গাছে মানে এত সুন্দর যে ফুল ফুটেছে আমার চোখেই পড়েনি, আর এই কয়েকদিন তো কোনো ভিডিও করিনি। কালকে কালী পুজোর দিন কালকে ভিডিও করেছি, সেটাও শেয়ার করিনি। তো আজকের ভিডিও আর কালকের ভিডিও দুটো দুদিনের মিলিয়ে আর কি একটা ব্লগ তোমাদের কাছে যাবে। তো এখনও তো প্রচুর সেলাই কাজ আছে আমার, কিন্তু কালকেও কোনো সেলাই কাজ করিনি আর আজকেও কোনো সেলাই কাজ করা হয়নি। তো কাস্টমার চলে এসেছিলো, আবার একটু সেলাই কাজ করতে হলো। মানে আজকে তো সেই মনে করো 12টা থেকে আমি বাড়িতে নেই, তো হয়তো দুপুরের মধ্যে হয়তো 1-2 জন হলেও তো কাস্টমার এসেছিলো, এবার ঘুরে হয়তো গেছে। তো সেলাই করতে দিলাম, বেশি কিছু না, ওই পর্দা সেলাই করতে নিয়ে এসেছিলো। তো এবার হচ্ছে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, জামা কাপড় তো মানে জামা কাপড় তোলা হয়ে গেছে, আর ঘরে জল ঠল নিয়ে রাখলাম। তো 4:50 বাজে এখন। ভেবেছিলাম যে আমি তোমাদেরকে তখনই বললাম যে একটু রেস্ট নেব এখন। তো একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবেলা তো বিছানায় মানে কীভাবেই বা থাকবো, মানে সন্ধ্যাবেলায় আর কি বিছানায় থাকা যায় না, সেটা আমি জানি, মানে ঘুমানো যায় না আর কি। বিছানায় থাকলেও মানে শুয়ে থাকলেও ঘুমানো যায় না। তো যাই হোক, তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা।